আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সকল চেষ্টায় যখন ব্যর্থ হওয়ার দ্বারপ্রান্তে ঠিক তখনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য 1000 কেজি হাড়িভাঙ্গা আম উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি আজকে হচ্ছে 2025 সালের জুলাই মাসের 15 তারিখ। আজ থেকে ঠিক 4 দিন আগে অর্থাৎ জুলাইয়ের 11 তারিখে অলরেডি ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের জন্য 300 কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। তারপরে এখন 13ই জুলাই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1000 কেজি হাড়িভাঙ্গা আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার হিসেবে পাঠানো হবে। কী জন্য পাঠানো হবে? দু দেশের সম্পর্ক জোরদার যেন হয়, কূটনৈতিক সম্পর্ক যেন জোরদার হয়, সেজন্য আম দিয়ে মোদীকে পড়ানোর চেষ্টা করা হইতেছে। অথচ দেখেন, দুঃখ লাগে এই বিষয়গুলো বলার জন্য। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীনও এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের ব্যাপারে যেভাবে মিথ্যাচার প্রপাগান্ডা চালানো হয়েছে সেটা খুবই দুঃখজনক। আওয়ামী লীগকে বলা হয়েছে ভারতের দোসর, ভারতের দালাল, বাংলাদেশকে নাকি আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি করে দিতেছে, ইজারা দিতেছে, এরকম মিথ্যাচার ছড়ায় এই বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু ক্ষমতায় এসেছে। এবং এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু ভারত বিদ্বেষ সেই সরকারের পক্ষ থেকে আমরা দেখছি। কিন্তু দিনে দিনে যখন তারা বুঝতে পারলো যে প্রতিবেশীর সাথে সামঞ্জস্যতা রাখতে হবে, বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে, অন্যথায় নিজেদের ক্ষমতা নিয়ে টানাটানি বাঁচবে, দেশের স্থিতিশীলতা আসার সম্ভাবনা কম থাকবে এবং দেশ একটা অন্ধকারে নিমজ্জিত হতে পারে, ঠিক তখনই বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলো ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং দেশের সাথে প্রতিবেশী এবং প্রতিবেশীর সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক ঠিক আগের মতো শেখ হাসিনার আমলে যেরকম ছিল সেরকম করার চেষ্টা কিন্তু নানানভাবে করা হলো। তারপরে সেটা ব্যর্থ। এখন আম দিয়ে সেটা আবার পুনঃস্থাপন করার চেষ্টা করা হইতেছে। এটা কি আদৌ হবে? ইত্তেফাকের সংবাদটা প্রচারিত হয়েছে গত 13ই জুলাই। শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য 1000 কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটা কি বলবেন? গত বছর এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই তিনি কতগুলো ইলিশ ভারতে দিলেন, বললেন যে এটা আমরা উপহার হিসাবে দিচ্ছি না, বৈদেশিক মুদ্রা আয় করার জন্য দিতেছি, সেটা বলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। এখন এই যে 300 কেজি আম এবং 1000 কেজি আম পাঠানো হচ্ছে, এটা কি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য নাকি দেশের টাকা খরচ করে অন্যকে তোষামত করার জন্য? দুঃখ লাগে। আজকে ভিডিওটা দেখলাম যমুনা টেলিভিশনে প্রচার করা হয়েছে। বর্তমান সরকারের নিয়োগকর্তা যারা, অর্থাৎ নতুন রাজনৈতিক দল এনসিপির যে নেতাকর্মীরা, তারা চুয়াডাঙ্গার সীমান্তে গিয়ে সেখানকার স্থানীয়দের সাথে কথা বলতেছেন এবং স্লোগান দিতেছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। অথচ তারা যাদেরকে নিয়োগ করলেন তারা এখন 300 কেজি এবং 1000 কেজি আমাদের দেশীয় আম উপহার হিসাবে দিচ্ছেন। দুঃখ লাগে না? অবশ্যই দুঃখ লাগে। দুই নিকটবর্তী প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কূটনীতি অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের সূত্রগুলো জানায়। খুব সুন্দর কথা। আমরা চাই যে দুই দেশের সম্পর্ক ভালো হোক, কূটনৈতিক সম্পর্ক জোরদার হোক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হোক। সেটা কি আদৌ এই সরকার দ্বারা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসতেছে। কারণ এই সরকার ক্ষমতা নেওয়ার পরে ভারত বিদ্বেষকে উস্কে দেওয়া হয়েছিল। এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে সমতার কথা বলা হয়েছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার সম্পর্ক, ন্যায্য সম্পর্ক, কোনো দাদাগিরি চলবে না। অথচ সেই দাদাকেই বশ মানানোর জন্য 1000 কেজি হাড়িভাঙ্গা আম, অথচ টাকার অভাবে বাংলাদেশে কত মানুষ এই হাড়িভাঙ্গা আম কিনে খেতে পাচ্ছেন না, প্রান্তিক লেভেলের জনগণ। সেটা কি আপনারা লক্ষ্য করছেন? অথচ আপনারা আপনাদের বন্ধুত্ব স্থাপন করার জন্য আম উপহার দিচ্ছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনার এক কর্মকর্তা জানিয়েছেন সোমবার এই আমের চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। নয়াদিল্লি পৌঁছানোর পর আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনৈতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে মৈত্রীর অংশ হিসাবে। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মানে ভারতের এমন কোনো জায়গা নাই যেখানে আম পাঠানো হচ্ছে না উপহার হিসাবে। অবশ্যই এই আমগুলো বাংলাদেশের সরকার অর্থাৎ রাষ্ট্রের টাকা খরচ করে চাষিদের কাছ থেকে কেনা হয়েছে।
তারপরে উপহার হিসেবে দেওয়া হইতেছে। আমি এটাতে মানে দোষের কিছু দেখতেছি না। অবশ্যই দুইটা দেশের মধ্যে এরকম মৌসুমি ফল যেটা আমাদের দেশে উৎপাদন হয় তাদেরকে আমরা উপহার দেব, তাদের দেশে যেটা উৎপাদন হয় আমাদের দেশে আমাদেরকে উপহার দেবেন, খুব ভালো কথা। তাহলে কেন ভারত বিদ্বেষ ছড়ানো হলো? কেন আওয়ামী লীগকে ভারতের দালাল বলা হলো? কেন আওয়ামী লীগকে ভারতের দোসর বলা হলো? কেন আওয়ামী লীগকে বলা হলো বাংলাদেশ নাকি ভারতের কাছে ইজারা দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আগে দিতে হবে, তারপরে উপহার হিসাবে পাঠানো। তারপরে কি বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার 11 জুলাই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সেখানকার বিশিষ্টজনদের জন্য 300 কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের মাধ্যমে 60টি কার্টুনের এসব আম পাঠানো হয়। প্রতি বছর বাংলাদেশের সরকার মৌসুমি উপহার হিসাবে ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আমসহ বিভিন্ন ফল পাঠিয়ে থাকে। এর জবাবে ত্রিপুরা রাজ্য সরকারও উপহার হিসেবে বাংলাদেশের জন্য পাঠায় বিখ্যাত রসালো কুইন জাতের আনারস। এবারও ত্রিপুরা সরকার বাংলাদেশের উপহার হিসেবে আনারস পাঠিয়েছে। কত সুন্দর কথা। দুই দেশের সম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক, লেনদেন থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় জনগণ পর্যায়ে। কিন্তু আমার কথা হলো আওয়ামী লীগকে তাহলে এই ট্যাগগুলো দেওয়া হলো কেন? আওয়ামী লীগ ইলিশ পাঠায়, আম পাঠায়, আওয়ামী লীগ আরও যা যা আছে সব কিছু পাঠায়। আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠায় দেখে আমরা ইলিশ খাইতে পারি না, এই যে হাইপটা তোলা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তাহলে এখনও পাঠানো হচ্ছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের সাথে যে সম্পর্ক ছিল, আওয়ামী লীগ এবং ভারতের মাঝে যে সম্পর্ক, ইলিশ পাঠানো, আম পাঠানো, সেদেশ থেকে আনারস পাঠানো, এগুলো অবশ্যই ভালোর জন্যই ছিল। তাহলে কেন এই মিথ্যাচার ছড়ানো হলো সেটা প্রকাশ করা হোক। এই সরকারের পক্ষ থেকে ছড়ানো হয়েছে, কারণ এই সরকারের নিয়োগকর্তা যারা, তারাই তো একসময় মিছিল তুলছিলেন, একসময় হাইপ তুলছিলেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের দোসরেরা হুঁশিয়ার সাবধান। গতকালকেও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে এনসিপির নেতাকর্মীরা শোডাউন দিছে, সেইটা যমুনা টিভিতে প্রচার হয়েছে, সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখাতেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে এই কথাগুলো বলতে, কারণ একটা রাজনৈতিক দলকে, যে দল বাংলাদেশের দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের অকল্পনীয় উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করছে, সেই সরকারকে মিথ্যা ট্যাগ কেন দেওয়া হচ্ছে? তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো বলা হোক, কিন্তু এই ভারতের দোসর, ভারতের দালাল কেন? তাহলে অবশ্যই আমরা বর্তমান সরকারকে ভারতের দোসর, ভারতের দালাল বলতে পারি। কারণ বর্তমানেও তো ভারতের বিএসএফ বাংলাদেশকে গুলি করে হত্যা করছে, এইটা কোনো প্রতিবাদ কেন বর্তমানে হচ্ছে না? যখন নিজের লেজে পাড়া লাগে তখন এরকম তো সমস্যা। পরিশেষে একটাই কথা, সকল চেষ্টা ব্যর্থ হওয়ার লক্ষণ দেখেই আম দিয়ে পড়ানোর চেষ্টা করা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভারতের নরেন্দ্র মোদীকে। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।